নমস্কার। আজ বামপন্থীরা কি এতটাই অপ্রাসঙ্গিক হয়ে গেল, এতটাই ইররেলেভেন্ট হয়ে গেল যে তাদের নিয়ে কোনো রকমের আলোচনা চলছে না, তাদের আলোচনা সভায় ডাকা পর্যন্ত হচ্ছে না। যদি ডাকা হয় তবে তারা কার সাপোর্টে কথা বলছেন, তৃণমূল কংগ্রেসের না বিজেপির? সবটা আলোচনা করব এই প্রতিবেদনে। একটা সময় ছিল যখন বলা হতো লাগে টাকা দেবে গৌরী সেন, যে ব্যাপারটা জমিদারের ব্যাপারটা, সেই জমিদারই মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও দেখিয়েছেন। তিনি টাকা যেভাবে বিলিয়েছেন রীতিমতো, সাধারণ যুবকদেরকে টাকা দিয়েছেন ভাতা হিসেবে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন, এছাড়াও বিভিন্ন রকমের প্রকল্প করেছেন, ভাতা বিতরণ করেছেন, সেই পুরোহিত ভাতা থেকে শুরু করে ইমান ভাতা। শুরুতে আপনাদের বলে রাখি, এই বামপন্থীদের তরফ থেকে যারা ফ্রন্টে থাকা নেতা রয়েছেন, মানে সুজন চক্রবর্তী এবং সেই মোহাম্মদ সেলিম, তারা কিন্তু এইবার 2026 সালের বিধানসভা ভোটে দাঁড়াচ্ছেন না। তারা ভোটে টিকিট নেননি। ইচ্ছাকৃতভাবে শীর্ষস্তরে থাকা সত্ত্বেও তারা ভোটে দাঁড়ানোর সাহসটা দেখাতে পারেননি। এর কারণ অনেকগুলো থাকতে পারে। তাদের প্রচার সংক্রান্ত কারণ হতে পারে, বা একটা ভয় ভীতিও তাদের মধ্যে কাজ করতে পারে যে তাদের হারার সম্ভাবনা 99%। অন্তত ভোট কাটুয়া হিসেবে তারা আর কাজ করতে চাইছেন না। যেমনটা বিজেপি বারংবার বলে থাকছে যে আমরা প্রার্থী দেব না, যেখানে আমরা জিততে পারবো না আমরা প্রার্থী দেব না। কিন্তু যেখানে আমাদের জেতার সম্ভাবনা রয়েছে সেখানে সিপিআইএম কিছুটা মুসলিম ভোট কেটে, কিছুটা হিন্দুদের ভোট কেটে তৃণমূলের জেতার পথটাকে সুগম করে দিচ্ছে। আর আমাদের ভুলে গেলে চলবে না এই বামপন্থীদের তরফ থেকে অতীতে কী কী অভিযোগ উঠেছিল। এক সময় নেতাজিকে তোজোর কুকুর কারা বলেছিল, আর এক সময় রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি কারা বলেছিল। এই ধরনের বিভিন্ন রকমের ঘটনাবলী এই পশ্চিমবঙ্গ দেখেছে, এবং এই বামপন্থীদের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে। তবুও তৃণমূল সরকারের তুলনায় এই বামপন্থীরা নাকি অনেকটা ভালোই ছিল, এখন অনেকে বলছেন। কারণ তৃণমূল যা দেখিয়েছে, এখনও দেখাচ্ছেন, এই যে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে খাদ্য, বস্ত্র, বাসস্থান, যেটা বারংবার বলা হয়ে থাকছে, এমন কিছু নেই। এমনকি কয়লা পর্যন্ত খেয়ে ফেলা হয়েছে, অনেকে অভিযোগ করে থাকেন। বালিও খাওয়া হয়েছে, আবার পুকুর ভরাট করা হয়েছে। এই ধরনের বিভিন্ন অভিযোগ তো রয়েছে। কতটা কি সত্যতা রয়েছে তার বিচার না হয় হাইকোর্ট করুক। আর এবার ভোটের সমীকরণ কিন্তু একটু বদলাতে চলেছে। বামেরা আর কংগ্রেসদের সাথে কিন্তু নেই। কংগ্রেস মহাশূন্য থেকে শূন্যতর স্তরে যাচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ থাকার কারোর কথা নয়। আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম, সে আমায় বলছে যে এই যে তাদের মধ্যে বিভাজনটা হলো বাম এবং কংগ্রেসের মধ্যে, সেটা না কোথাও তারা একটা সুবিধা পাচ্ছে। তারা এবার অনেকগুলো সিট পেতে পারেন, সেই বন্ধুর কথা অনুযায়ী। তার যুক্তি কী রয়েছে? তিনি বলছেন, আমি ব্যক্তিগতভাবে বাম করি, তাহলে আমি বামকেই ভোট দেব। আমি কংগ্রেসকে কেন ভোট দেব? আর আমি কংগ্রেস করি, আমি কেন বামকে ভোট দেব? তাদের যে প্রার্থী নির্বাচন, সেক্ষেত্রে এই ধরনের পার্থক্য নাকি অতীতে হয়েছে, আর এর ফলে তৃণমূল কংগ্রেস সেই ভোটগুলো পেয়ে গিয়েছে। সুতরাং তারা আর কোনো রকমের জোটে না গিয়ে নিজেদের পার্টির তরফ থেকে তারা ক্যান্ডিডেট ঘোষণা করছেন। এতে করে তাদের লাভ হলো না লস হলো, সেটা হয়তো ভবিষ্যৎ বলবে। তবে কংগ্রেসের এখনও পর্যন্ত কিন্তু সেই নড়াচড়া, মানে ঘুমিয়ে রয়েছেন, শয্যাশায়ী অবস্থা বলা যেতে পারে। তারা এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেছে বলে তো মনে হয় না। আর যদি করেও, সেই ঘোষণাতে আদেও কতটা কি গুরুত্ব দেবেন মানুষ, তা নিয়েও সন্দেহ প্রকাশ করতে হয়। বর্তমানে ইডিও কিছুটা সক্রিয় হয়েছে। উদাহরণস্বরূপ আজকের দিনেই দেখুন না, অনেকগুলো গোল্ড কয়েন নাকি পাওয়া গিয়েছে, এবং আরামবাগ থেকে একটি সংস্থার কাছ থেকে প্রায় শতাধিক, মানে 100 কোটিরও বেশি টাকা সেখান থেকে নাকি উদ্ধার হয়েছে। ইডি প্রসঙ্গে আরেকটা কথা বলতে হচ্ছে, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়, এনাদের দুজনের যে কেলেঙ্কারি ছিল, সেই প্রাথমিক দুর্নীতি, সেই দুর্নীতিতে তাদেরকে নাকি ডাকা হয়েছে। এবার পার্থবাবুও যাননি,
অর্পিতা দেবীও যাননি, অথচ আজ অর্পিতা দেবী কিন্তু গেলেন। কারণ কতবার বাহানা দেবেন, তাদের এর আগের এক ডেটে ডাকা হয়েছিল, তারা বাহানা দিয়ে আর যাননি। পার্থবাবু বলছেন আমি অসুস্থ, সে কারণে তিনি হাজিরা দেননি। তারা কিন্তু জামিনে রয়েছেন, এটা আমাদের ভুলে গেলে চলবে না। সুতরাং তাদের হাজিরা দিতে হচ্ছে ক্রমাগত। ইডি কিন্তু সেই যে তদন্ত, সেই তদন্ত চালিয়ে যাচ্ছেন। একসময় বলা হতো লাগে টাকা দেবে গৌরী সেন। সেই গৌরী সেন আজকের দিনেও যে রয়েছে এ নিয়ে কিন্তু কারো সন্দেহ থাকার কথা নয়। সেই গৌরী সেন রূপী আমাদের মাননীয়া হাতে যত টাকা রয়েছে সব টাকা কিন্তু বিলিয়ে চলেছেন সাধারণ মানুষের মধ্যে। একটা চাকরি দিচ্ছেন না ঠিকই, তবে ভাতা কিন্তু একেবারে মানুষের পকেটে গিয়ে গুজে দিয়ে আসছেন। ইলেকশনের সময় কিছু টাকা দেবো, আরে টাকা দেবে, টাকা তো আপনার টাকা, আপনার থেকে আপনাকে দিচ্ছে। টাকা নিলেই কি ভোট দিতে হবে নাকি? ভোট তো দেবেন না, টাকা নেবেন কি নেবেন না আপনার সিদ্ধান্ত। একটা গরিব মানুষ 500 টাকা হাতে পেয়ে ভাবে আজকের দিনটা চলে যাবে, কিন্তু তাকে 365 দিন ভাবতে হবে যেটার ফলটা কি হতে পারে। তো সেই মতো করে যারা ডিএ চাইছেন শিক্ষকেরা, তাদের ভাতাটাও বোধহয় শীঘ্রই মিলতে চলেছে। আর এই যে গৌরী সেনের মতো প্রচুর পরিমাণে টাকা আপনি যখন বিলিয়ে দিচ্ছেন, সেই টাকা ভালো কাজে লাগুক বা খারাপ কাজে লাগুক, সেই টাকা কাদের টাকা? সাধারণ জনগণের ট্যাক্সের টাকা। কোথাও না কোথাও এটাও আজকের দিনে দাঁড়িয়ে ভীষণভাবে প্রাসঙ্গিক যে অতীতে একটা কথা প্রচলিত রয়েছে যে বাঙালিদের এই বুক পকেটগুলোই নাকি রাখা হতো না। পকেট কেন রাখা হয় না? কারণ সেই পকেটে যাতে তুমি টাকাটাই না রাখতে পারো, সেই টাকা না থাকলে তুমি টাকাটা খরচ করবে কিভাবে? ভোটের আগে একটা ওপিনিয়ন পোল কিন্তু করা হয়েছে, IANS। এই ওপিনিয়ন পোলটা IANS বলে একটি সংস্থা করেছেন এবং সেটা এবিপি আনন্দ থেকে NDTV সকলেই দেখাচ্ছেন। সেইখানে তারা প্রেডিক্ট করেছেন কি, ওপিনিয়ন পোলে বলছেন যে টিএমসি তৃণমূল কংগ্রেস 155 থেকে 170টি সিট পেতে পারেন। এনডিএ কত পাবেন, মানে বিজেপি 100 থেকে 115, আর আদার্স অন্যান্য যারা পার্টি রয়েছেন তারা 5 থেকে 60টি সিট পেতে পারেন। এই ওপিনিয়ন অনুযায়ী তো সেটাই হতে পারে। তবে এই ধরনের ওপিনিয়ন কিন্তু 2021 সালেও হয়েছিল। সেখানে তৃণমূল কংগ্রেস বারংবার বলেছেন এই ওপিনিয়ন পোলে আমরা কোনো রকমের বিশ্বাস কিন্তু রাখি না। 2019 সালে মনে আছে আপনাদের, ওপিনিয়ন পোল বলেছিল বিজেপি অনেকগুলো সিট পেতে পারে। বিজেপি হয়তো সিট পেয়েছেন, তবে 2021 সালেও বলা হয়েছিল বিজেপি অনেকগুলো সিট পেতে পারে, অন্তত 3 ডিজিট তো পার করবে, যেটা প্রশান্ত কিশোর বলেছিল যে 2 ডিজিট পার করতে পারবে না। কিন্তু ওপিনিয়ন পোলে বলা সেই 3 ডিজিট পার হওয়ার কথা কিন্তু সত্যি হয়নি, প্রশান্ত কিশোরের কথাটিই সত্যি হয়েছিল। সুতরাং এই ধরনের ওপিনিয়ন পোল ভোটের বাজার গরম ছাড়া আর কিছু নয় বলে তো মনে হয় না। এই সংস্থা আরও বলেছেন ভোট পার্সেন্টেজের কথাও। তৃণমূল কংগ্রেস 43 থেকে 45% ভোট পেতে চলেছেন, এনডিএ 41 থেকে 43 এবং আদার্স যারা রয়েছেন তারা 13 থেকে 15% ভোট পেতে পারেন। এই হচ্ছে IANS এর ওপিনিয়ন পোল। সাধারণত এই যারা ওপিনিয়ন পোলগুলো করে থাকেন তাদেরকে স্যাফোলজিস্ট বলা হয়। তারা বিভিন্ন রকমের ইকুয়েশনের মধ্য দিয়ে এই ওপিনিয়ন পোলগুলো কিন্তু করে থাকেন। কিন্তু এই ওপিনিয়ন পোল যে সর্বদাই ঠিক হয় এটা যদি আপনি ভেবে থাকেন তবে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। তাহলে তো এই ভোটেরই কোনো প্রয়োজন নেই। এই ধরনের ওপিনিয়ন পোল করেই সাধারণত একটা সরকার তাহলে চলে আসবে। এই হাজার হাজার কোটি টাকা খরচা করে যে ভোটগুলো করা হয় সেইগুলোর তো কোনো মানেই থাকলো না। তাহলে এই ধরনের সমীক্ষা হয়তো আরও বেরোবে, সেখানে হয়তো বিজেপিকে সর্বাগ্রে রাখা হবে বা তৃণমূল কংগ্রেস আবারও সর্বাগ্রে আসতে পারে। তবে তৃণমূল কংগ্রেসই যে ক্ষমতায় আসছে এই ধরনের একটা আবহাওয়া কিন্তু তৈরি করার চেষ্টা হচ্ছে। এই আবহাওয়া তৈরির জন্য দেখবেন আপনারা প্রার্থী যখন ঘোষণা হচ্ছিল কতগুলো ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে যখন ক্যান্ডিডেটের নাম ঘোষণা হচ্ছে তারা এতটা উচ্ছ্বাস প্রকাশ করছেন যেন তারা জিতে গিয়েছেন। এই সমস্ত কিছুই একেবারে বাজার গরম ছাড়া আর কিছু বলে তো মনে হয় না। আপনারা এই বিষয়ে কি ভাবছেন? নিশ্চিতভাবে মতামতটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, অন্তত কনসিডারেশনে তো আনতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আবার একটি পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে।